আমরা আমাদের সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের একদম লাস্ট এক্সাম্পলটা দেখব, সেটা হচ্ছে sp2d, এবং তার জন্য আমরা এক্সাম্পল হিসেবে নিলাম হচ্ছে sp2d সংকরায়ন যার হয় কপার টেট্রাঅ্যামিন। এখানে কপারের সংকরায়ন হচ্ছে sp2d। তো তার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে কপারের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কিন্তু আসলে +2, কারণ NH3 এর কোনো কি হয় না, অক্সিডেশন নাম্বার হয় না, বা হয় সেটা 0 হয়, তাই না? যেটা হচ্ছে 0। আর এই যে +2 এটা কিন্তু আসলে কি জাস্ট কপারের অক্সিডেশন নাম্বার বা অর্থাৎ জারণ সংখ্যা। তো আমি যেটা করব প্রথমে, যে কপার হচ্ছে 29, তাই না? তো এটাকে যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর হবে কত 4s2 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে 3d10, আর এখানে 4s1, তাই না? আর এই যে কপার টেট্রাঅ্যামিন আমরা করছি, এটার যে সংকরায়নটা এটা কিন্তু একটু বিতর্ক ছিল আর কি, মানে কোনটা হবে দুই ধরনের হতে পারে। এখন কোনটা হবে সেটার পক্ষে আমি কিছু যুক্তি তুলে ধরবো। আমি কমপ্লেক্স আয়নও এটা বলেছিলাম, সেখানেও দেখতে পারো। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে কপার যেহেতু 2+, তাহলে আগে আমরা ওটাকে 2+ বানাই। তো যদি আমি এটা কপার 2+ করি, তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে একটা যাবে, সেটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 9, তার মানে 3d9। তাহলে এখন কপার 2+ এর অবস্থাটা কি? কপার 2+ এর অবস্থা হচ্ছে কপার 2 + 29, এটা হচ্ছে আর্গন 18, মানে আমাদের এতটুকু হচ্ছে আর্গন 18, তাই না? 18টা ইলেকট্রন আছে, আর্গন 18 লিখতে পারি, আর বাকি 4s0 3d9। তো 3d এখন কী অবস্থায় আছে? 3dxy 3dxz 3dyz 3d x² - y² আর 3dz²। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এই অবস্থায় আছে, মানে এই যে ডিতে এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। আচ্ছা, আর 4s খালি, এখানে 4s খালি। এখন এখানে অ্যামিন আসবে কয়টা? অ্যামিন আসবে হচ্ছে 4টা, মানে তার লিগ্যান্ড হচ্ছে আমাদের এখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামিন। তো লিগ্যান্ড কারা ছিল? যারা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, তারা হচ্ছে লিগ্যান্ড, এবং তাদের কি থাকতে হয়? মুক্তজোড় ইলেকট্রন বা হচ্ছে লন পেয়ার। তো NH3 লন পেয়ার আছে, মুক্তজোড় ইলেকট্রন, এবং এখানে কপারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে অলওয়েজই কোঅর্ডিনেশন নাম্বার সেম থাকে। কপারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6 না 4। Fe এর হচ্ছে 6 হয়, Fe এর 6 হয়, আর কোবাল্টের 6 হয়, আর বাকি নিকেল জিঙ্ক আর কপারের জন্য কত হয়? 4 হয়। এটুকু জানলেই চলবে। তো এরকম অবস্থা থাকে তারা। এখন হচ্ছে 4টে অ্যামিন আসবে। তো 4টে অ্যামিন যখন আসবে তখন কি হবে? যে কপার 2+, এখানে 29। তো লিগেন্ড আসলে কি করে? লিগেন্ড যেটা করে, ডি অরবিটাল যারা থাকে, ডি অরবিটালে যেসব ইলেকট্রন থাকে তাদেরকে একটা পেয়ার তৈরি করতে বাধ্য করে, তাই না? তাদেরকে পেয়ার তৈরি করতে বাধ্য করে, আর ডি অরবিটালে যেসব এনার্জি থাকে তাদের এনার্জি চেঞ্জ হয়ে যায়। মানে আমি এর আগে দেখেছিলাম যে ডি অরবিটালের এই যে 5টা ডি অরবিটালের কি এনার্জি সেম, তাই না? এদের এনার্জি সেম, এবং এর মধ্যে তারা এখন এই অবস্থায় আছে, 5টা অরবিটাল, এবং প্রত্যেকটা অরবিটালে হচ্ছে আমাদের 2টা করে ইলেকট্রন আছে, তাই না? 1 2 1 2 1 2 1 2, এখানে একটা। এখন এর আগে আমরা কি দেখেছিলাম? যে 5টা অরবিটালে মোট ইলেকট্রন ছিল 6টা, তাই না? যখন লিগেন্ড আসলো 6টা ইলেকট্রন এই প্রথম 3টায় চলে এসেছিল, আর বাকি 2টা ছিল ফাঁকা, তাই না? তো এই প্রথম 3 জনের এনার্জি হয়ে গেছিলো একরকম, আর বাকি 2 জনের এনার্জি হয়ে গিয়েছিল আরেক রকম। ক্লিয়ার? তো এখানে কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এখানে ফাঁকা নেই। সো এখানে 3Dতে কী করতে পারবে না? লিগেন্ড বসতে পারবে না। তো লিগেন্ড বসবে পরেরগুলোতে, মানে এখানে 4s 4p তো আছে, তাই না? তো 4s কিন্তু ফাঁকা, 4s হচ্ছে ফাঁকা থাকবে 4px 4py 4pz ফাঁকা অরবিটাল। এরপরে 4dও আছে, 4dতে আমি শুধু একটাকে আঁকলাম, ধরো dxy, এরপরে আরও ধরো 4-এর আরও আছে 4dxz, এরকম আরও অনেক আছে। এখন এখানে লিগেন্ড আসবে NH3। তো NH3 যেটা করবে, এখানে একটা NH3 অবশ্যই বসবে, এখানে একটা NH3 অবশ্যই বসবে, এখানে একটা NH3 অবশ্যই বসবে। এখন এর পরের NH3টা যদি এখানে বসে, আমি এখানে বসাই, মানে এখানে তো বসার কথা, তাই না? সিরিয়ালি। তো যদি এখানে বসে তাহলে কি হলো? খেয়াল করে দেখো, এই 4 জনের এনার্জি কী হয়ে গেল? সেম হয়ে গেল। আর কি হলো? sp3 সংকরায়ন হলো, তাই না? আর sp3 সংকরায়ন হলে কি হয়? sp3 সংকরায়ন বা হচ্ছে হাইব্রিডাইজেশন হলে কি হয়? কপার এখানে থাকবে, তার এদিকে হচ্ছে একটা কি হবে? NH3, তাকে শেয়ার করবে, এদিকে একটা থাকবে NH3, এদিকে একটা থাকবে NH3, এদিকে একটা থাকবে NH3।
তো এরা আসলে থাকে হচ্ছে এইভাবে। নিচের তিনটা তোমার কাছে মনে হতে পারে ট্রায়াঙ্গেল, কিন্তু তারা আসলে থাকে হচ্ছে এইভাবে। আমি sp2 সংকরণে দেখিয়েছিলাম যে তারা থাকে হচ্ছে এইভাবে, এরকম শেপে। ক্লিয়ার? এখানে যদি কার্বন থাকে তারা থাকে হচ্ছে এইভাবে, আর 4 নম্বরটা থাকে হচ্ছে উপরে এইভাবে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি চারটাকে জয়েন করো, এদেরকে জয়েন করলা আর এদের সাথে উপরেরটাকে জয়েন করলা, তাহলে কি পাচ্ছ? একটা পিরামিড পাচ্ছ। তার মানে এই যে শেপটা, এই যে উপরের যে NH3টা, এটার সাথে এই যে এখানকার যেই NH3টা, তারা একটা অ্যাঙ্গেল তৈরি করলো না? মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 100 কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। মানে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, মানে চারটা সারফেস কিন্তু পিরামিডে, তাই না? তো এখানে বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত ছিল? 1 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এটাই হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু বাস্তবে সমস্যাটা হচ্ছে, বাস্তবে কপার টেট্রাঅ্যামিন তার শেপ টেট্রাহেড্রাল বা হচ্ছে চতুস্তলকীয় না। বাস্তবে তার শেপ হচ্ছে এইটা, যে কপার 2+, তা এদিকে হচ্ছে, এদিকে একটা অ্যামিন, এদিকে একটা অ্যামিন, এদিকে একটা অ্যামিন, এদিকে একটা অ্যামিন। মানে চারটে অ্যামিন আসলে কীভাবে থাকে? একদম তোমার স্কোয়ার শেপে থাকে, মানে কোনো চতুস্তলকীয় না, কোনো চতুস্তলকীয় না, তারা হচ্ছে একদম স্কোয়ার শেপ করে থাকে NH3। এখন আমাদের এটা যে করেই হোক স্কোয়ার শেপ বানাতে হবে। এখন যেহেতু তারা স্কোয়ার শেপে থাকে এরকম, তো স্কোয়ার শেপের জন্য তুমি যদি sp2 সংকরায়ন বলো তাহলে তো হবে না, কারণ sp2 সংকরায়ন যার হয় তার হচ্ছে আকৃতি কীরকম হয়? চতুস্তলকীয় বা হচ্ছে টেট্রাহেড্রাল হয়। কিন্তু তার আকৃতি চতুস্তলকীয় না, তার মানে তার জন্য sp3 কী হবে না? sp3 অ্যাপ্লিকেবল হবে না। তাহলে কি হবে? তাহলে যেটা করতে পারি আমরা, এই যে NH3, এটা এখানে না বসে এটাকে আমরা এখানে বসাতে পারি। এখানে বসে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি যে তার সংকরায়ন হচ্ছে আমার sp3 না, তার সংকরায়ন হচ্ছে আমাদের sp2d। হ্যাঁ, sp2d যদি সংকরায়ন হয়, sp2d যদি সংকরায়ন হয়, তাহলে তার আকৃতি এরকম সমতুলীয় বর্গাকার, মানে হচ্ছে স্কোয়ার প্লেনার পসিবল, এবং এটা ঠিক আছে। এবং এখানে এখন এখানে এটা নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা কি? এখন অনেকে বলতে পারে বা অনেকে বলেও, কারণ তোমাদের ক্ষেত্রে হাজারি স্যারের বইতে, আর হাজারি এবং নাকসারের বইতে আর কবির স্যারের বইতে দুই ধরনের এক্সপ্লেনেশন আছে। আমি দিয়েছি হাজারি স্যারের এক্সপ্লেনেশন, এবং এটাই আসলে নেটে বা সব জায়গায় এটাই বেশি আছে যে sp2d। কিন্তু আসলে দুইটা দিয়ে আসলে কী করা যায়? দুইটা দিয়েই আসলে কারেক্ট এক্সপ্লেনেশন দেওয়া যায়। তো আর কী এক্সপ্লেনেশন আছে? আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে এরকম যে এই যে NH3, এটা এখানে না দিয়ে যদি আমরা এই যে এখানে দিই, এখানে না দিয়ে যদি এখানে দিই, এখন এই এক্সপ্লেনেশনটা এটা কেন আসলো? কারণ হচ্ছে যে আমাদের কি, আমরা জানি যে আউয়ার প্রিন্সিপাল থেকে ইলেকট্রন অলওয়েজ লোয়ার শেলে যায়। কোথায় যায়? লোয়ার শেলে যায়। তাহলে লোয়ার শেল ফাঁকা রেখে আমরা কেন পরের শেলে যাব? এখানে কোশ্চেনটা হচ্ছে এইটা। মানে আমরা যেটা করলাম এটাই বেশিরভাগ জায়গায় আছে, এটার পক্ষে যুক্তি বেশি আর কি। ক্লিয়ার? কিন্তু আমি এখন যেটা দেখাবো আমি তার পক্ষে যুক্তি বলছি আর কি, যে আমরা লোয়ার শেল বাদ দিয়ে কেন আপার শেলে আসলাম। তাহলে আরেকটা যে যুক্তি সেটা হচ্ছে এরকম, এখানে বসাবো না, মানে আমরা এই যে 4D আমরা ইউজ করব না। আমরা যেটা করব, এই যে 3D, আমরা তো sp3 পারবোই না, তাই না? sp3 পসিবলই না, কারণ সেক্ষেত্রে স্কোয়ার প্লেনার হয় না। এখানে বসাবো হচ্ছে আমরা NH3 বসালাম। তাহলে এই যে 3Dতে একটা ইলেকট্রন ছিল সেটা কোথায় বসাবো? সেটা আমরা এখানে বসাবো। ক্লিয়ার? তখন কি হবে? আমার এই সংকরায়নটা হবে হচ্ছে dsp2, এবং এর জন্য আসলে কি হয়? এর জন্য আসলে কি স্কোয়ার প্লেনার হয়, কোনো সমস্যা নেই। এটার জন্য স্কোয়ার প্লেনার হয়, এটার জন্য কি হয়? স্কোয়ার প্লেনার হয়। কিন্তু বেশিরভাগ জায়গায় এটাই বলা আছে। তাহলে বেশিরভাগ জায়গায় এটা বলা নাই কেন? তার মানে এটার মধ্যে ভুলটা বেশি আসলে, মানে এটার বিপক্ষে যুক্তি বেশি আসলে। কীভাবে এটার বিপক্ষে যুক্তি বেশি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানে এরা সব হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড। এই তিনটে কোঅর্ডিনেশন বন্ড, মানে শঙ্কর অরবিটাল, এটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড বা শঙ্কর অরবিটাল। এটা কিন্তু কোঅর্ডিনেশন বন্ডে নাই বা শঙ্কর অরবিটাল না, মানে হাইব্রিড না। এবং হচ্ছে 4p-Z এ একটা ইলেকট্রন আছে। আমরা জানি কি হয়, যদি কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে বা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, কোনো এলিমেন্ট বা কোনো মৌল কী চায় সেটাকে ছেড়ে দিতে, আর ছেড়ে দিলে কি হয়? তার চার্জ কিন্তু বেড়ে যায়। মানে হচ্ছে ধরো Na, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কী হচ্ছে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হচ্ছে, তাই না? এখন খেয়াল করে দেখো, এখন কিন্তু কপার কী অবস্থায় আছে? এখন কপার হচ্ছে কপার 2+ অবস্থায় আছে। এখন যদি আমার 4p-Z এ একটা ইলেকট্রন আমরা রাখি,
এই ইলেকট্রনটা কপার ছেড়ে দিয়ে কি হতে পারে, এই ইলেকট্রন কপার ছেড়ে দিয়ে কপার 3+ হতে পারে। কিন্তু কপার 3+ বাস্তবে আমরা দেখি না বললে চলে, তাই না? যে সমস্যাটা হচ্ছে যদি আমরা এখানে একটা ইলেকট্রন দিই 4p_Z তাহলে এই ইলেকট্রনটা কপার ছেড়ে দিয়ে কপার 3+ হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো যেহেতু বাস্তবে কপার 3+ কি নাই, তার মানে কি এই কনফিগারেশনটা অবশ্যই কি আমরা কি বলতে পারি, ভুল বলতে পারি, তাই না? সো এই জন্যই আসলে এটাকে বেশিরভাগ জায়গায় কি করা হচ্ছে, বলা হচ্ছে না, বেশিরভাগ জায়গায় বলা হচ্ছে এইটা। কিন্তু এটার বিপক্ষে আসলে যুক্তি আছে। ওই যে বললাম যে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমরা এই NH3টাকে কী করব, এখানে না বসিয়ে বসাবো হচ্ছে এখানে বসাবো NH3, আর এখানে বসাবো আমাদের আরেকটা ইলেকট্রন, আর 4p_Z ফাঁকা থাকবে। তো এটার বিপক্ষে যুক্তি কী ছিল, আমরা হায়ার শেলে কেন যাচ্ছি, তাই না? কারণ আউয়ার প্রিন্সিপাল ছিল লোয়ার শেল থেকে আগে যাব। তো এটা হচ্ছে ওর বিপক্ষে কি যুক্তি। তো খেয়াল করে দেখো এই যে এটার বিপক্ষে যুক্তিটাই কিন্তু আসলে কি বেশি, আসলে কি এটার বিপক্ষে যুক্তিটাই আসলে বেশি বড়। যে এখানে যদি আমরা একটা ইলেকট্রনকে রাখি, সিঙ্গেল ইলেকট্রনকে যদি আমি এখানে রাখি, সেটা সরে গিয়ে কপার 3+ হওয়ার পসিবিলিটি থাকে। যেহেতু কপার 3+ নাই, সো আমরা 4p_Z রাখবো না, আমরা এটা রাখবো, কারণ এখান থেকে কপার 3+ হওয়ার পসিবিলিটি কি কম, তাই না? সো আমরা বলতে পারি যে কপার টেট্রানাইট্রেট তার সংকরণ হচ্ছে আসলে sp_D2। কিন্তু আসল ব্যাপারটা যেটা আসলে যে sp3 কেন হয় নাই, sp3 হয় নাই কারণ সেটা আসলে কি চৌরস্থলকীয় বা টেট্রাহেড্রাল না, এটা স্কোয়ার প্লেনার। আর স্কোয়ার প্লেনার আসলে দুইটাই হয়, এটাও হয় sp2dও হয়, আর dsp2ও স্কোয়ার প্লেনার হয়, কোনো সমস্যা নেই। কিন্তু যুক্তিগুলো মাথায় রাখতে হবে। তো আমি হচ্ছে এটাই সাজেস্ট করছি আর কি, কারণ আমি সার্চ করে দেখেছি যে বেশিরভাগ জায়গায় আসলে এটার পক্ষে যুক্তি বেশি আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল আমাদের ডিফারেন্ট টাইপ অফ তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আরেকটা আছে যেমন হচ্ছে আমাদের sp3d3 তার এক্সাম্পল হচ্ছে IF7। এখানে আয়োডিনের সংকরায়ন তুমি 3বার করবা, কয়বার করবা? 3বার করবা। IF7 তোমার নিজেরা করে নিতে পারো। আর এই যে ফ্লোরিনের অলওয়েজ কী হবে, ফ্লোরিনের হচ্ছে 2p_Z, একটা ফ্লোরিনের 2p_Z1 কী করে, 2p_Z1 বন্ড তৈরিতে কাজে লাগে। কারণ আমরা ক্লোরিনে দেখেছি ক্লোরিন হচ্ছে 3p_Z1, আর এই যে ফ্লোরিন সেখানে 2p_Z1 বন্ড তৈরিতে কাজে লাগে। তো 7টা ফ্লোরিন নিবা, 7টা ফ্লোরিনের 7টা 2p_Z1 আয়োডিনের 7টা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে কী করবে, বন্ড তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তুমি নিজেরাই করতে পারবা। এটা হচ্ছে sp3d3, মানে এখানে কয়টা অরবিটাল আছে, 7টা অরবিটাল। খেয়াল করে দেখো, একটা S, 3টা P আর 3টা D, মানে আয়োডিনের 7টা অযুগ্ম অরবিটাল কী হবে, 7টা অযুগ্ম অরবিটাল তৈরি হবে। তার জন্য তোমাকে তাকে 3বার কী করতে হবে, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করতে হবে। কারণ আয়োডিনের হচ্ছে সিম্পলি মানে সাধারণভাবে তার যোজনী থাকে হচ্ছে 1, মানে সাধারণভাবে তার মাত্র একটা কি থাকে, অযুগ্ম অরবিটাল থাকে। তুমি যদি একবার সংকরায়ন করো হয়ে যাবে 3টা, আবার সংকরায়ন করলে হয়ে যাবে 5টা, আবার সংকরায়ন করলে হয়ে যাবে 7টা। 3বার সংকরায়ন করতে হবে, করলে তার 7টা কী পাওয়া যাবে, অযুগ্ম অরবিটাল পাওয়া যাবে। যেরকম আমরা পেয়েছিলাম ফসফরাসে কী ছিল, 3টা ছিল, একবার সংকরায়ন করার পর কত হয়ে গেছিলো, 5টা। তো আয়োডিনের হচ্ছে একটা, তোমাকে সংকরায়ন করতে হবে আরও 3বার। একবার করলে 3টা অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন, 2বার করলে 5টা, 3বার করলে 7টা। এই 7টা অযুগ্ম অরবিটালের সাথে আমাদের 7টা ফ্লোরিনের 2p_Z1 কী করবে, সমযোজী বন্ধন তৈরি করবে। তার মানে আয়োডিনের সংকরায়ন কী হচ্ছে, আয়োডিনের সংকরায়নে তোমার হচ্ছে আয়োডিন লাস্ট শেলে মোট ইলেকট্রন হবে হচ্ছে 14টা। কত হবে, 14টা, কারণ 7টা আয়োডিনের আর 7টা হচ্ছে কার, ফ্লোরিনের। এটাকে বলা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। আমরা জানি লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে, 8টা, কিন্তু এই ক্ষেত্রে আয়োডিনের হবে কয়টা, আয়োডিনের হয়ে যাবে হচ্ছে 14টা। এটাকে বলে অষ্টক সম্প্রসারণ। আমরা হয়তো এটা নিয়ে কিছু কথা বলবো পরে, অষ্টক সম্প্রসারণ বা হচ্ছে অষ্টক সংকোচন নিয়ে আমরা কিছু কথা বলবো। তো এই ছিল মোটামুটি আমাদের সংকরণের এক্সাম্পল। এখন যাব হচ্ছে আমরা যেটা বলেছিলাম, একটা ফর্মুলা পড়বো আমরা, যে ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা কম্পাউন্ডে কীরকম সংকরণ হতে পারে সেটা বের করব।